এখন আমি বিছনার চাদরটা তুলে নেব। হ্যালো এভরিওয়ান, বিছনার চাদরটা কদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু আর শেষমেশ আজকে চাদরগুলো তুলে ফেলছি। চাদরটা হালকা হালকা ময়লাও হয়ে গেছে, আর বেশি দিন চাদর পেতে ওরকমভাবে শোয়া যায় না, ওই জন্য চাদরটা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি। কিন্তু আজকে 7 দিনের বেশি হয়ে গেছে, 10-11 দিন হয়ে গেল চাদরটা পাতা রয়েছে, তুলে ফেলছি। আর এগুলো আজকে কাচবো না, তুলে রেখে দেবো, পরিষ্কার চাদর পেতে দেবো। সকালবেলা একটু টিফিনও করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সব করে। আর বাইরে একটু রোদ্দুর উঠছে, আবার মেঘলা হচ্ছে, মানে আজকে ওয়েদারটা এরকম, কিন্তু প্রচণ্ড গরম। গরমের চোটে ভালোও লাগছে না শরীর। আর এমনি আমার শরীর 2 দিন ধরে খারাপ, তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদারে আর ভালো লাগছে না। চাদর তুলে দিয়েছি, আর বালিশের ওয়ারগুলো খুলে করে দেবো। পরিষ্কার চাদর একদম কাঁচা রয়েছে, সেইটাই পেতে দেবো। আর আজকে দেখি কি রান্না করি, এখনও ঠিক করিনি। সকালে টিফিন করেই ঘর বাড়ি সব চাদর মাদর পাল্টে পরিষ্কার করব। পাঁচ বালিশের ওয়ারটা খুলে দিই, ভীষণ টাইট পাঁচ বালিশের ওয়ারটা, সেটাই মানে চেঞ্জ করব। পাঁচ বালিশের ওয়ারটা এত টাইট না, খুলতে খুব কষ্ট হয়, যে শেষমেশ খোলা হলো। এবার তোষকটা আমি একটু টেনে দেবো। তোষকটা কী বলো তো, শুতে শুতে উঁচু নিচু হয়ে যায়, সরে সরে যায়, ওই জন্য নিচে যে মানে এটা গদিটা আছে কার্লানের, ওই গদিটার থেকে তোষকটা একটু ঠিকঠাক করে সোজা করে দিলাম। জানলাগুলো সব খুলে দিয়েছি, জানলাগুলো আজকে আর ঝাড়বো না, শরীর খুব একটা ভালো না তো, ওই জন্য আজকে আর কিছু ঝাড়বো না। আজকে সিম্পল রান্নাও সিম্পল করব। তাহলে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম। ঘরটা কি অন্ধকার অন্ধকার লাগছে, তাই জন্য একটু লাইট জ্বেলে নিয়েছি। কখনো রোদ্দুর উঠছে, কখনো মেঘলা হচ্ছে। বিছনার চাদরটা পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি। চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, যারা করেছো থ্যাংক ইউ। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকো, আবার আসবো পরের ভিডিওতে। টাটা, বাই বাই।